দোলে বা হোলিতে তো সবাই মাতেন, কিন্তু আদিবাসীদের দোল উৎসব দেখেছেন? যুগ যুগ ধরে চলে আসছে এই উৎসব। বসন্তের এই সময় আদিবাসী গ্রামে 3 দিন ধরে পালন করা হয় এই পরব। স্থান বিশেষে নানা নামে ডাকা হয় এই উৎসবকে। কেউ বলেন বাহা, কেউ বলেন সারহুল, কেউ আবার বলেন ফাগুয়া বা খাদ্যি বা শালুই পূজা। সবই আসলে বসন্ত উৎসবের প্রকারভেদ। সাঁওতাল সহ ওরাও, মুন্দা, কোল, কিষান, বিরজিয়া, খেরিয়া প্রায় সমস্ত আদিবাসীজন গোষ্ঠীর কাছে বাহা এক পবিত্র উৎসব। মহুয়া গাছে মহুয়ার ফুল আর ফাগুনি পূর্ণিমার চাঁদকে সাক্ষী রেখে উৎসবে মেতে ওঠে আদিবাসী গ্রাম। এই উৎসবের প্রথম দিনটিকে বলে এই বিশেষ দিনে গ্রামের নায়েক বা পূজারী প্রকৃতির কোলে জাহের বা জাহিরা থানে এসে সেই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন। খড়ের ছাউনি দিয়ে তৈরি হয় জাহের সারে। সেদিন রাতে তাকে অত্যন্ত পবিত্র হয়ে থাকতে হয়। দ্বিতীয় দিনটি হলো সারদি। এই দিন মারাং বড়ু জাহের আউর উদ্দেশ্যে পুজো দেওয়া হয়। এটা আমাদের বাহা বোনা বলে। এটাও আমাদের পুজোদের মধ্যে অনেকগুলো পুজো আছে, তার মধ্যে এটা বড়। সকাল থেকে বলতে প্রায় এটা কালকে থেকে শুরু হয়ে গেছে। আর আজকে এই নাচ টাচগুলো আজকে হচ্ছে, কালকে পুজো টুজো কিছু হয়ে গেছে, আজকেও কিছু হচ্ছে। আজকে বড় পুজো, আজকে বড় পুজো। আমাদের আমাদেরকে নিয়ে তো হয় না, মানে আমাদের কাছে বিভিন্ন জায়গায় লোকগুলো আছে, ওরাও আসে, ওরাও সামিল হয়। এখন কি চলছে? এখন এই যে ইয়ে হচ্ছে, মানে মানসিক যাদের ছিল। এই সময় আদিবাসীরা শিকারে বেরোয়। বন্য জন্তু জানোয়ার শিকার করে পুজো দেওয়া হয়। ইদানিং কালে মুরগিও বলি দেওয়া হয়। বেশিরভাগ আদিবাসী এই সময় মহুয়ার নেশায় বুধ থাকেন। সারাদিন মধ্যে সকাল থেকে আমাদের যে একটা বলি দেওয়া হয়েছে, পাঠা দুটো বলি দেওয়া হয়েছে। তারপরে ওই বলির মাংস প্রসাদ হিসাবে পুজো করা হয়েছে। এইভাবে আমাদের অনুষ্ঠানটা চলছে। এখন কি হচ্ছে? এখন এই যে ক্ষীরভোগ, ক্ষীরভোগটা এবং হুড়িলুটো আছে আমাদের এখানটা, বাতাসা হুড়িলুটো আছে আমাদের। কি দিয়ে ক্ষীরভোগ বানাচ্ছে? ক্ষীরভোগ হচ্ছে পুজো হয়ে গেছে? হ্যাঁ, পুজো হয়ে গেছে। এবারে বাড়ি দিকে যাবে নাকি? হ্যাঁ, এবারে আচ্ছা, বাড়ি থেকে যখন যাবে তারপরে এখানে কি আছে, অনুষ্ঠান কি আছে? এখানে অনুষ্ঠানটা আমাদের বর্তমান নেই। আমাদের ওই যে নাইকে বাবা আছে, নাইকে বাবার বাড়িতে। আমাদের নাইকে বাবা বলতে বাঙালিতে কি বলে? বাঙালিতে কি বলে? ব্রাহ্মণ, বামন, বামনের বাড়িতে। হ্যাঁ, ওখানে আমাদের একটা অনুষ্ঠান আছে। আজকে সারা রাত। আজকে আমরা সকাল থেকে ভোরবেলা থেকে এসে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে গতদিন। আজকে আমাদের পূজা অর্চনা সকাল থেকে হয়েছে এবং আমরা গ্রামবাসী, আমরা দেখতে পাচ্ছেন ওই যে ক্ষীরভোগ আমরা ঠাকুর মন্দির পুজো দিয়েছি। এবারে আমাদের ব্রাহ্মণ ঠাকুর জল ছিটিয়ে দিয়েছে। আমরা এখান থেকে চলে যাওয়ার পরে আবার পুনরায় এসে এই মন্দিরে এসে এখানে দেশ বিদেশ থেকে মানুষজন আসবে। তাদের সাক্ষাতে আমরা সবাই আজকে মিলন মেলা হিসাবে আমরা সবাই মা, ভাই, বোন, দাদা, দিদি সবাইকে নিয়ে আজকে ধামসামা দলের মাধ্যমে আমরা নৃত্য করব। পুজো শেষে মাংস সহযোগে রান্না হয় খিচুড়ি। গ্রামের সকলেই এদিন নতুন জামা কাপড় পরে জাহেন থানে এসে প্রণাম নিবেদন করে। প্রণাম করা হয় নাইকি বা পূজারীকে। নতুন কুলোতে পূজারীর কাছে থাকে শাল ফুল। প্রত্যেককে উপহার দেওয়া হয় ওই ফুল। মেয়েরা তা খোপায় দেয়, ছেলেরা গোজে কানে। এই বিশেষ দিন থেকেই আদিবাসীরা নতুন পাতা ও ফুল আনুষ্ঠানিকভাবে ব্যবহার করতে শুরু করে। প্রসাদ বিতরণের পর সারা দিন রাত ধরে চলে নাচ গানের পালা। দোলের দিন পালিত হয় বাহা সেদরা। এই দিন পলাশ ফুলের রঙে রাঙানো জল দিয়ে হোলি খেলেন সবাই। প্রকৃতির সঙ্গে মিশে থাকতে কোনো প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। একে অপরের গায়ে জল দিয়েই চলে বসন্ত উৎসব পালন। খোলা মাঠে ভরা জ্যোৎস্নার নিচে মায়াবী হয়ে ওঠে আদিবাসী উৎসব।
ব্যুরো রিপোর্ট মাধ্যম।